এটা ছিল জন্মদিনের দিন। আমার মা কিন্তু অনেক কিছুই রান্না করেছিল, যেগুলো কিন্তু আমি পুরোটা খেয়েছিলাম। কেন বলো তো? কারণ আমি তো ভালো রান্না করতে পারি না। মা কিন্তু ভীষণ ভালো রান্না করে। সেই জন্য কিন্তু যা দিয়েছিল পুরোই শেষ করে ফেলেছিলাম। হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালোই আছি। তো দেখো, আমি আর আমার হাসবেন্ড মানে তোমাদের দাদাভাই কিন্তু দুপুরবেলার দিকে যাচ্ছিলাম। আর আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আগে চলে গিয়েছিল। আসলে আমাদের তো যেহেতু দোকান আছে, সেই জন্যই কিন্তু আমরা একটু দেরি করে যাচ্ছি। মা সকাল সকাল যেতে বলেছিল, কিন্তু দেখো একদমই যেতে পারিনি। আর তোমাদের দাদাভাই দোকান বন্ধ করলো, তারপরেই কিন্তু আমরা বাড়ি থেকে এলাম। তো তারপর দেখো, আমি কিন্তু চলেই যাচ্ছি বাপের বাড়ি। তো বাপের বাড়ি যেতে সব মেয়েরই আনন্দ মজা লাগে, সেই হিসেবে কিন্তু আমারও আনন্দ হচ্ছে। কিন্তু আনন্দ কিন্তু আরও একটা কারণে হচ্ছে, কারণ সেদিনে ছিল আমার জন্মদিন। সেই জন্য কিন্তু আরও বেশি আনন্দ হচ্ছে, কারণ ছোট থেকে মা প্রত্যেক বছরই আমার জন্মদিন করে। আমার কিন্তু প্রচুর আনন্দ হয়। আর দেখো, সেই বছরটা কিন্তু চলেই এলো। আস্তে আস্তে যেন বয়স হয়ে যাচ্ছে মনে হচ্ছে না? তো যাই হোক, শুধু আমার একার না, সবারই সেটা হয়। বাদ দাও। তো তোমাদের দাদাভাই আর আমি কিন্তু চলে যাচ্ছি। দেখো, এইটা কিন্তু ছিল জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলটা। বেশ দারুণ দেখতে লাগছে, মাশরুমের। আর এইখানে দেখো, একটা গরু এমনভাবেই রাস্তায় ঘিরে দাঁড়িয়েছিল না, যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছিল। তারপরে কিন্তু সাইড কাটিয়ে কিন্তু চলেই এলাম কোনো রকমে। তো তারপরে দেখো, রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি। যার পথে দুপুরবেলার দিকে যেহেতু যাচ্ছি, রাস্তাটা এতটা সুন্দর দেখতে লাগছে, মানে রোদের ঝলকানি তো আছেই, আর চারিদিকে সবুজ সবুজ। আর তোমরা ভালো করেই জানো, সবুজ রং শুধু আমি বলে নয়, সবাই ভালোবাসে প্রকৃতির সবুজ রং। আর আকাশের তো কোনো তুলনাই নেই, এতটা সুন্দর দেখতে লাগছে। তো কি বলবো, আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। তারপরে কিন্তু চলেই এলাম। তারপরে দেখো, আমার মা কী কী রান্না করেছিল তোমাদের বলে দিই। দেখো, রান্নার মধ্যে ছিল ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক, পটল চিংড়ি, মাছের ঝাল, মাছ ভাজা, চাটনি ছিল, আর পাঁপড়, মিষ্টি, দই। সব কিছু কিন্তু দেখানো হয়নি। তারপরে কিন্তু দেখো, এখানে কিন্তু সন্ধ্যাবেলা কেক নিয়ে আসা হয়েছিল। সবাই মিলে কেকটা কেটে ফেললাম। দেখো, আমার ছেলে তো আগের বারে তোমাদেরকে দেখাতে পারিনি, কেকটা তো পুরো নষ্ট করে দিয়েছিল, সেই জন্য আর কাটা হয়নি। এবারে কিন্তু নষ্ট করেনি, পুরোই অক্ষত অবস্থায় আছে। আমার ছেলে কিন্তু কেক খাক না খাক, কাটতে কিন্তু ভীষণ মতো এতটাই দেখা